এই ভিডিওতে কতগুলো ছোট ছোট প্রবলেম আমি আলোচনা করছি। ঠিক আছে, প্রথম প্রবলেমটা দেখো, বলছে 500 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে একটা কণাকে গতিশীল করা হবে। তাহলে আমি ধরে নিলাম দুটো প্লেট আছে, সাপোজ এই দুটো হচ্ছে প্লেট। হ্যাঁ, এই দুটো প্লেটের মধ্যে এই 500 ভোল্ট বিভব পার্থক্যটা কাজ করছে। ঠিক আছে, তাহলে এই দুটো প্লেটের মধ্যে আমার 500 ভোল্ট বিভব পার্থক্য কাজ করছে। এবার বলে দেওয়া আছে এখানে একটা কণা, এনি চার্জ, তার চার্জ কত দেওয়া আছে, তার মাস কত দেওয়া আছে, বলে দেওয়া আছে ইট স্টার্টস ফ্রম রেস্ট, মানে ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ইজ 0। ঠিক আছে, এবার বলেছে এই বিভব পার্থক্যে উইদিন দিস পোটেনশিয়াল ডিফারেন্স, সে কি হচ্ছে একটা প্রান্ত থেকে, একদম এভাবেই বলছে, তাহলে এই প্রান্ত থেকে এইভাবেই, এই প্রান্ত থেকে 30 সেন্টিমিটার এই পর্যন্ত, সাপোজ 30 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করছে। তোমাকে প্রশ্ন দিয়েছে এই ডিস্টেন্সটা হচ্ছে 30 সেন্টিমিটার, মানে 0.3 মিটার। তাহলে সেক্ষেত্রে ভি কত হবে আর গোটা পথে ত্বরণ কত হবে। প্রবলেমটা বোঝা গেছে যে আমার কাছে দুটো প্লেট আছে, সেই দুটো প্লেটের মধ্যে পোটেনশিয়াল ড্রপ হচ্ছে 500 ভোল্ট। সেই 500 ভোল্ট বিভব পার্থক্যের দুটো প্লেট 30 সেন্টিমিটার বা 0.3 মিটার দূরত্বে আছে। একটা কণা ইউ ইকুয়াল টু 0 থেকে যাত্রা শুরু করলো, নিয়ে কি হলো 30 সেন্টিমিটার দূরের বিন্দুতে গিয়ে পৌঁছালো। যখন ওই 30 সেন্টিমিটার দূরের বিন্দুতে গিয়ে পৌঁছাবে তখন তার ফাইনাল ভেলোসিটি কত হবে আর গোটা পথে তার অ্যাক্সেলারেশন কত হবে, এই হচ্ছে তোমার প্রশ্ন। এখানে কণাটার চার্জ দিয়ে দেওয়া আছে, দ্য চার্জ অফ দ্য পার্টিকেল ইজ 12 ইনটু 10 টু দি পাওয়ার -9 কুলম্ব, আর মাস অফ দ্য পার্টিকেল দিস ইজ অলসো গিভেন, দ্যাট ইজ ইকুয়াল টু বলেছে 5 গ্রাম। আচ্ছা, গ্রামটাকে আমি এখানে কিলোগ্রামে কনভার্ট করছি, 5 ইনটু 10 টু দি পাওয়ার -3 কেজি করে দিলাম। তোমাকে এখানে ফাইন্ড আউট করতে হবে the velocity acquired by the particle for its movement during this potential drop। তুমি ওই দেখতে হবে যে কণাটা এই বিভব পার্থক্যের মধ্যে কতটা ভেলোসিটি গেইন করবে। এবার এটা দিয়ে দেখবে একটা থিওরি করানো আছে, বলেছিলাম যে এটাকে আমরা শক্তির সংরক্ষণ সূত্র থেকে আমরা আলোচনা করব, ফ্রম কনজারভেশন অফ এনার্জি, এবং এই রকমের একটা এক্সপ্রেশন এনেছিলাম। এটা ছিল গেইন ইন এনার্জি অফ দ্য পার্টিকেল, ইউ ইকুয়াল টু 0 থেকে শুরু করছে, ভি ফাইনাল ভেলোসিটি, তাহলে গেইন ইন এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। আর যদি কিউ চার্জ ভি বিভব পার্থক্যের মধ্যে গতিশীল হয় তাহলে তার শক্তি হয়ে যায় কিউ ইন্টু ভি। তাহলে এখান থেকে আমি সরাসরি ভি এর মান কত হবে বের করে দিতে পারবো। তাহলে এটা করে থাকছে 2 কিউ ভি ডিভাইডেড বাই এম। এই লাইনটা কিন্তু পরীক্ষায় করাটা বাধ্যতামূলক নয়, তুমি জিনিসটা খেয়াল রেখো যে কিভাবে এই রিলেশনটা আসছে। যদি তুমি চাও তুমি দেখাতে পারো যে এইভাবে আমি জিনিসটা এসেছি, হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু কিউ ভি, তাহলে ভি ইজ দ্য ফাইনাল ভেলোসিটি। এবার দেখো কিউ দেওয়া আছে, ক্যাপিটাল ভি দেওয়া আছে, স্মল এম দেওয়া আছে, তুমি জাস্ট মানগুলো বসিয়ে দাও, তাহলেই তোমার কাজ হয়ে যাবে। 2, আচ্ছা কিউর মান হচ্ছে 12 ইন্টু 10 টু দি পাওয়ার -9 কুলম্ব, এটা বলেছে 500 ইউনিট একটু খেয়াল করে নেবে। এম এর মান বলেছে 5 গ্রাম, তাহলে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3, যা হবে মিটার পার সেকেন্ডে হবে, কারণ গোটা ব্যাপারটাই আমি এসআই ইউনিটে করেছি। তাহলে করে দেখা যাক কত আসছে। এখানে 5 আর 5 কেটে দাও, তাহলে 5 আর 5 কেটে দিলে এখানে 100 পড়ে থাকছে, আর এটা পড়ে থাকছে √24 ইন্টু, আচ্ছা √এর মধ্যে 10 টু দি পাওয়ার কত হচ্ছে -9, এটা 2 করলে -7, আর এটা -4 পড়ে থাকছে, একদম মানে তোমার উত্তর পড়ে থাকছে। এটাকে কিছু করা যাবে, 12 দুগুণে 24, 4 6 24, মানে লাভ কিছু হচ্ছে না। তুমি এখান থেকে এটা 2 ফ্যাক্টর বের করে নাও, মানে 4 বেরিয়ে গেল, √6 পড়ে থাকছে ইন্টু 10 টু দি পাওয়ার -2 মিটার পার সেকেন্ড। তুমি ম্যাক্সিমাম এটাকে 100 দিয়ে গুণ করে সেন্টিমিটার পার সেকেন্ডে উত্তর দেখাতে পারো, আদারওয়াইজ এটাই তোমার উত্তর। তাহলে কণাটার অন্তিম বেগ কত আমি পেয়ে গেলাম। আচ্ছা বেশ, আরেকটা কিছু চেয়েছে, কি চেয়েছে, ফাইন্ড দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য পার্টিকেল। তাহলে বস্তুটার প্রাথমিক বেগ জানা আছে, বস্তুটার ফাইনাল ভেলোসিটি জানা আছে, কতটা দূরত্ব অতিক্রম করছে তাও জানা আছে। তাহলে ক্লাস 9 এর কনসেপ্ট থেকে কণাটার ত্বরণ হবে কত বের করতে পারবো না? অবশ্যই পারবো। ফর্মুলা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2fs। এখানে ধরে নেবে, ধরি কণাটির ত্বরণ f, সবটা এসআই করেছি, মিটার পার সেকেন্ড স্কোয়ার। লেট দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য পার্টিকেল বি f মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখান থেকে বলে থাকছে ইউটা 0 করে দাও,
তাহলে v ইকুয়াল টু করে থাকছে রুট ওভার অফ 2, ও সরি, তোমাকে এফটা বের করতে হবে। v স্কয়ার ইকুয়াল টু 2fs, তাহলে v স্কয়ার ইকুয়াল টু যদি 2fs হয়, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট f, সো f ইকুয়াল টু v স্কয়ার বাই 2s, তাহলে v স্কয়ার কত, তো এটা v, এটাকে স্কয়ার করতে হবে, তাহলে 24 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 4, এই যে এখান থেকে বললাম এটা v ছিল, তাহলে v স্কয়ার মানে 24 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই 2s, তাহলে 2 ইনটু s বলেছে 0.3, তাহলে এটা হয়ে যাচ্ছে 12 গুণে 24, এটা করলে আসবে 40, তাহলে 4 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। দিস ইজ দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য পার্টিকেল। হয়ে গেছে। তুমি চাইলে এটাকে সেন্টিমিটারে কনভার্ট করতে পারো, 100 দিয়ে যদি গুণ করো তাহলে 4 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, অথবা তুমি বলতে পারো 0.4 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এটাই হয়ে যাচ্ছে কণাটার ত্বরণ। আচ্ছা, আরেকটা প্রবলেম এখানে আলোচনা করে নিই। প্রবলেমটা হচ্ছে এরকম যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে বিভব শূন্য, তার মানে কি সেই বিন্দুতে প্রাবল্য শূন্য হবে? অথবা উল্টো প্রশ্নটা থাকে যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে প্রাবল্য শূন্য, তার মানে কি সেই বিন্দুতে বিভব শূন্য হবে? প্রশ্ন বোঝা গেছে? যে কোনো একটা টাইপের একটা প্রশ্ন আসে পরীক্ষায়, দুটো একসঙ্গে দেয় না। যে প্রশ্ন আরেকবার বলছি, যে ইলেকট্রিক ফিল্ড অ্যাট এনি পয়েন্ট ইজ জিরো, প্রশ্ন দিয়েছে ভি কি জিরো হবে না জিরো হবে না, ভি ইট ইজ জিরো অর সামথিং এলস। একই রকম ভাবে উল্টো প্রশ্ন হতে পারে যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে পোটেনশিয়াল জিরো, ইটা কি জিরো হবে নাকি অন্য কিছু হবে। ঠিক আছে, দুটো প্রশ্নের সলিউশন কিন্তু আলাদা। কিভাবে করব? 2 নম্বর থাকে, যে কোনো একটা টাইপের প্রবলেম তোমার পরীক্ষায় আসতে পারে এবং সেটার জন্য তোমাকে 2 নম্বর দেওয়া হবে। ঠিক আছে, তো আমি প্রথমে কোনটা করব? সাপোজ এটা করে নিই, যে বলা আছে প্রথমে ইটা জিরো, ভি নট ভি জিরো হবে কি হবে না সেটা তোমাকে অ্যানালিসিস করে বলতে হবে। তোমাকে বলে দেওয়া আছে ইলেকট্রিক ফিল্ড অ্যাট এনি পয়েন্ট ইজ জিরো, তুমি এবার ভেবে বলো যে এটা জিরো হবে নাকি অন্য কিছু হবে, বা জিরো কি হতে বাধ্য না অন্য কিছু হতে পারে। তো জিনিসটাকে আমি অ্যানালিসিস করছি এভাবে, ইটা জিরো বলেছে, আমি এভাবে ভাবলাম সাপোজ আমার কাছে দুটো চার্জ আছে কিউ, they are separated by some distance, আমি ধরে নিলাম the some distance that is equal to 2x। ঠিক আছে, এটা মিড পয়েন্ট একটা ধরে নিলাম, সে মিড পয়েন্ট হচ্ছে ও। আচ্ছা, ও বিন্দুতে তুমি যদি ইলেকট্রিক ফিল্ড বের করো কত আসবে? খুব সিম্পল, ও বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড বের করতে গেলে এটার জন্য একটা কন্ট্রিবিউশন থাকবে, এটার জন্য একটা কন্ট্রিবিউশন থাকবে। এ বিন্দুর আধানের জন্য যেটা কন্ট্রিবিউশন সেটা কোন দিকে কাজ করবে? অ্যাওয়ে ফ্রম প্লাস চার্জ। তাহলে এ বিন্দুর জন্য ইলেকট্রিক ফিল্ড হয়ে যাবে ইএ, এবং কোন দিকে কাজ করবে? অ্যাওয়ে ফ্রম চার্জ অ্যাট প্লাস কিউ। একই রকম ভাবে বি বিন্দুর জন্য যদি ইলেকট্রিক ফিল্ড বের করো তাহলে এটা হয়ে যাবে ডিরেকশন অ্যাওয়ে ফ্রম বি। ঠিক আছে, তাহলে দুটো ফিল্ড বিপরীত দিকে কাজ করছে, এবং দুটো ফিল্ড বিপরীত দিকে যদি কাজ করে তাহলে অবভিয়াসলি তুমি বলতে পারো ও বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ইএ মাইনাস ইবি। ঠিক আছে, তুমি বলতে পারো ইবি মাইনাস ইও হতে পারে, কোনটা বড় জানি না, তুমি মান বসাও। এ বিন্দুর জন্য কত হবে? এ বিন্দুর জন্য কিউ বাই ডিসটেন্স স্কয়ার, তাহলে আমি লিখতে পারি কিউ বাই কে, টোটাল ডিসটেন্স যদি 2x হয় তাহলে অর্ধেক ডিসটেন্সটা x, তাহলে কিউ বাই কে এক্স স্কয়ার। একই রকম ভাবে যখন তুমি ই বি বের করবে কিউ বাই এক্স স্কয়ার, দেখো পড়ে থাকছে জিরো, তাহলে ইলেকট্রিক ফিল্ড অ্যাট ও ইজ জিরো। তুমি পোটেনশিয়াল বের করো, পোটেনশিয়াল কত হবে? পোটেনশিয়াল ইজ এ স্কেলার কোয়ান্টিটি, তাহলে এটা হওয়া উচিত ভিএ প্লাস ভিবি, মানে এ বিন্দুর আধানের জন্য বিভব প্লাস বি বিন্দুর আধানের জন্য বিভব। এ বিন্দুর আধানের জন্য হচ্ছে কিউ বাই কে এক্স, আর এটার জন্য কিউ বাই কে এক্স, তাহলে কত হচ্ছে 2q বাই কে এক্স। এটা কিন্তু অবশ্যই জিরো নয়। তার মানে আমার কনফিউশন কি? কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি শূন্য হয় সেই বিন্দুতে বিভব শূন্য নাও হতে পারে। ইট ইজ নট ম্যান্ডেটরি যে E ইকুয়াল টু 0 মিন্স B ইকুয়াল টু 0। এবং উল্টোটাও মনে রেখো, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে যদি বিভব শূন্য হয় ইট ইজ নট নেসেসারিলি যে E উইল বি 0। সেটাও তোমাকে যদি প্রমাণ করতে দেয় কিভাবে করবে, এই প্রমাণটা আশা করছি বোঝা গেছে যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড 0 বাট দ্য পোটেনশিয়াল মে নট বি 0, তখন তোমার এই ক্যালকুলেশনটা চলে আসবে। আর যদি উল্টো প্রশ্ন দেয়
যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে বিভব শূন্য, তোমাকে দিয়েছে ই এর মান 0 হবে না হবে না, ইজ ইট 0 অর সামথিং এলস। তো এখানেও কিন্তু তোমার উত্তর হবে না, বিভব শূন্য হওয়া মানে ইলেকট্রিক ফিল্ড শূন্য নাও হতে পারে। কিভাবে দেখো, গোটা অঙ্কটাকে একটু উল্টে দাও। উল্টে দাও মানে সাপোজ একটাতে ধরলাম প্লাস কিউ, আরেকটাতে ধরলাম মাইনাস কিউ। এবার গোটা ব্যাপারটাকে তুমি অ্যানালিসিস করো, দেখো কি আসে। এক্ষেত্রে যেহেতু বিভবটা শূন্য, তাহলে বিভবটাকে প্রথমে শূন্য লিখি দাও। আচ্ছা, এটা কিন্তু সেকেন্ড পিকচার, মানে সেকেন্ড প্রবলেমের জন্য পিকচার। আচ্ছা, তাহলে এখন যদি তুমি ভিও বের করো, তোমার হয়ে যাবে ভিএ প্লাস ভিবি। আচ্ছা, ভিএ প্লাস ভিবি করলে তোমার পড়ে থাকবে কিউ বাই কে এক্স মাইনাস, এটাকে প্লাস দিলে মাইনাস কিউ বাই কে এক্স। তাহলে ওভারঅল পড়ে থাকছে v ইকুয়াল টু 0। তাহলে পোটেনশিয়াল অ্যাট দ্য পয়েন্ট ও ইজ 0। এবার পোটেনশিয়াল বেরিয়ে গেছে, ইলেকট্রিক ফিল্ড বের করো। ইলেকট্রিক ফিল্ড ডিরেকশন দেখতে হবে, প্লাস কিউর জন্য কোন দিকে, এইদিকে, মাইনাস কিউর জন্য কোন দিকে, টুওয়ার্ডস মাইনাস চার্জ। তাহলে মাইনাস চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডটা বি এর দিকেই কাজ করবে। তাহলে নেট ফিল্ড কত হবে, নেট ফিল্ড যেহেতু একই দিকে কাজ করছে, সো ইট শুড বি ইএ প্লাস ইবি। ক্যালকুলেশন করে মান বসিয়ে দাও, কিউ বাই কে এক্স স্কয়ার প্লাস কিউ বাই কে এক্স স্কয়ার। দেখো দিস ইজ ইকুয়াল টু 2 কিউ বাই কে এক্স স্কয়ার এন্ড অবভিয়াসলি নট ইকুয়াল টু 0, তাই না? সুতরাং একটা জিনিস এখান থেকে কনক্লুশন করতে পারি যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে বিভব শূন্য হলে ইলেকট্রিক ফিল্ড শূন্য নাও হতে পারে। দুটো আলোচনা একসঙ্গেই করে দিলাম। মনে রাখবে যে কোনো একটা পরীক্ষায় আসবে এবং তার জন্য তোমাকে 2 নম্বর অ্যাওয়ার্ড করা থাকবে। আচ্ছা, একটা ছোট্টখাট্ট প্রবলেম দিয়ে এই ভিডিওটা শেষ করি। প্রবলেমটা কি বলছে, বলছে সাপোজ তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটা ক্যাপিটাল কিউ আধান রাখা আছে। খুব ছোট্ট একটা প্রবলেম, আমার সব বোর্ডটা লাগবে না, আমি অল্প মুছে দিচ্ছি। বলছে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটা ক্যাপিটাল কিউ চার্জ আছে। বলছে তার চারদিকে আমি একটা বৃত্তাকার পথ কল্পনা করলাম, আর ব্যাসার্ধে বৃত্তাকার পথ কল্পনা করলাম। এবার বলছে আমি একটা স্মল কিউ অ্যামাউন্ট অফ চার্জ ওই পরিধির ওপর এক বিন্দু থেকে সাপোজ আরেকটা বিন্দুতে নিয়ে গেলাম। সাপোজ ইট ইজ মুভ ফ্রম দ্য পয়েন্ট এ টু দ্য পয়েন্ট বি। হোয়াট ইজ দ্য টোটাল ওয়ার্ক ডান? বোঝা গেল? তোমাকে গোটাটাও দিতে পারে, তোমাকে বলতে পারে এ থেকে কোনো একটা পয়েন্টে গেলাম, তোমাকে বলতে পারে এ থেকে হাফ পথ গেলাম, তোমাকে বলতে পারে টোটাল একটা সার্কুলার পথটাকে কভার করলাম। তোমাকে প্রশ্ন দিয়েছে ওয়ার্ক ডান কত হবে। তো এটা কিন্তু অলরেডি অন্যভাবে আমি আলোচনা করেছি, ওয়ার্ক ডান উইল বি 0। কেন 0 হবে আমি আলোচনা করছি, খালি খেয়াল রাখো যে কোনো একটা বিন্দুতে আধান আছে, তার চারদিকে বৃত্তাকার পথ নিয়েছে, সেই বৃত্তাকার পথের কোনো একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু, বা বলতে পারে বৃত্তাকার পথ গোটাটা ঘুরে আসা হলো, যাই বলুক না কেন তোমার ওয়ার্ক ডান হবে 0। কেন 0 হবে? আমি ওয়ার্ক ডানের ফর্মুলা অলরেডি পেয়ে গেছি, ওয়ার্ক ডান ইকুয়াল টু চার্জ ইনটু পোটেনশিয়াল ডিফারেন্স, আধান ইনটু বিভব পার্থক্য। এটা হচ্ছে আমার ফর্মুলা যদি আমি এ থেকে বি তে যাই, তাই না? এবার যদি তোমাকে বলে তাহলে এটা কত হবে, তো তুমি বলবে দিস ইজ ভিবি, দিস ইজ অলসো ভিবি, মানে দুটোরই বিভব সমান হবে। কেন সমান হবে? দে আর অন দ্য ইকুইপোটেনশিয়াল সারফেস। যখনই একটা আধানকে কেন্দ্র করে আমি বৃত্তাকার পথ ধরে নেব, তুমি শিওর থাকো দ্যাট উইল বি আ ইকুইপোটেনশিয়াল সারফেস বা সমবিভব তল। সুতরাং সেই সমবিভব তলের এক বিন্দু থেকে অন্য বিন্দু বলুক বা গোটাটা কভার বলুক, অর্ধেক বলুক, যাই বলুক না কেন, তুমি মনে রাখবে এক বিন্দু থেকে পরিধির উপরিস্থিত যে কোনো বিন্দুর জন্য কৃতকার্য হবে 0। তার কারণ হচ্ছে সমবিভব তলের উপর প্রত্যেক বিন্দুতে বিভব সমান, আর যদি বিভব সমান হয় তাহলে বিভব পার্থক্য শূন্য হয়ে যায়। বিভব পার্থক্য শূন্য হলে সেক্ষেত্রে কৃতকার্যের মানটাও শূন্য হয়ে যায়।